আসসালামু আলাইকুম সবাইকে। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে আপনাদেরকে রেশমি জিলাপি তৈরি করে দেখাবো। একদমই কালারফুল হয়ে থাকে এই জিলাপিটা, আর অন্যান্য জিলাপির তুলনায় একটু আলাদা হয়ে থাকে। আর হাতের সময় না থাকলেও খুব অল্প সময়তে তৈরি করে নিতে পারবেন এই রেশমি জিলাপিটা। এই জিলাপিটা তৈরি করতে আপনাদের আগে থেকে কোনো প্রিপারেশন নিতে হবে না, ঝটপট তৈরি করে নিতে পারবেন। তো চলুন যা যা লাগছে। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি, আর 2 কাপ চিনির জন্য আমি 3 কাপ পানি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে। আর দিয়ে দেব 3-4টা এলাচি, একটু ফাটিয়ে নিয়েছি যাতে সুঘ্রাণটা বেরিয়ে আসে, যে মানে এলাচি থেকে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর পানিটা বেশি ঘন করা যাবে না, মানে শিরাটা। তো এই পর্যায়ে একটু ঘন হয়ে এসেছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার। তো আপনারা জর্দার রঙটাও গুলিয়ে দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল লেবুর রস। এখানে লেবুর রসটা দিলে ঠান্ডার পর চিনি ভাবটা যাতে না চলে আসে, এই কারণে দেওয়া। আর একদমই কিন্তু পাতলা হবে শিরাটা, মোটেও ঘন করা যাবে না। পাতলা হলেই সুন্দরভাবে ঢুকবে জিলাপির ভিতরে রসটা। আর এলাচিগুলি উঠিয়ে নিচ্ছি। তো এখন একটা সাইডে অফ করে রেখে দেব। আর এখানে জিলাপির ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। তো মেজারমেন্ট কাপে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর মেজারমেন্ট কাপের একদম ছোট যেই সাইজের চামচটা আছে সেটা দিয়ে আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, আর হাফ চামচ বেকিং সোডা নিয়ে নিয়েছি। এখন একটু শুকনো উপকরণগুলি মিলিয়ে নিব খুব সুন্দর করে। এই পর্যায়ে একটু চেলে নিলে ভালো হয়, তাহলে আর দানা দানা ভাবটা থাকে না, গুলানের পরে একদম খুব সুন্দর হয়। আর আপনারা চাইলে এখানে টক দইয়ের বদলে আপনারা চাইলে এখানে দিতে পারেন, ভিনেগার দিতে পারেন পানির সাথে মিক্স করে, কিন্তু টক দইটা দিলে ভালো হয়। তো এখানে আমি 3 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি, লেবুর রস আর দুধ একসাথে করে মিক্স করে নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ। আর এটা অবশ্যই দিতে হবে। তো আমি এখানে অল্প অল্প করে পানি নিয়ে মাখিয়ে নিচ্ছি, একবারে দিতে যাবেন না, আস্তে আস্তে করে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে একটা খামির তৈরি করতে হবে। মানে একদমই পাতলাও না, একদমই ঘন না। তো খুব সুন্দর করে এটা অনেকটা সময় নিয়ে এটা মানে আস্তে আস্তে হাত দিয়ে এটা নাড়াচাড়া করে মিশাতে হবে, নয়তো বা একটা দলা দলা ভাব চলে আসবে যেহেতু টক দই দেওয়া। অনেকটা এরকম ঘন হবে, আর একদম স্মুথভাবে গুলাতে হবে। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর ঘনটা দেখেই বুঝতে পারছেন। তো এখানে আমি একটা সসের বোতল নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে একটা পানির বোতল অথবা কোকের বোতল নিয়ে মুখটা একটু ছিদ্র করে নিতে পারেন। তো আমি সবগুলো ব্যাটার নিয়ে এখানে মুখটা লাগিয়ে নিচ্ছি। তো এখানে একটা কস্টিপ দিয়ে মুখটা আটকে নিয়েছি। তেলটা চুলায় দিয়ে দিয়েছি। তো 1 ফোঁটা দিয়ে দেখছি গরম হয়েছে কিনা। তো দেওয়ার সাথে সাথে উপর দিকে ফুলে ওঠা মানে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। আর চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম টু হাই রাখতে হবে, মানে একদম লো না, একদম বাড়িয়েও দেওয়া যাবে না, মিডিয়ামরা অবস্থায় থাকতে হবে। তো আপনারা বুঝতে পারবেন ভাজাটা হলে অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। আপনারা যখন চামচ দিয়ে এটা নাড়াচাড়া করতে থাকবেন অনেকটা দেখবেন শক্ত হয়ে গিয়েছে, মানে চামচ দিয়ে একটু ধরলেই বোঝা যাবে যে এটা কতটা শক্ত হয়ে গিয়েছে। তো ইচ্ছা অনুযায়ী ভেজে তারপরে এটা আমি উঠিয়ে নিচ্ছি। তেল থেকে সরাসরি উঠিয়ে আমি দিয়ে দিব শিরার ভিতরে। শিরার ভিতরে দিয়ে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই, বেশিক্ষণ রাখলে ক্রিস্পি ভাবটা চলে যাবে, একদমই নরম হয়ে যাবে জিলাপিটা। তো আমি এখন উঠিয়ে নিব পরিবেশনের জন্য। তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন। তো কতটা সুন্দর হয়েছে, আশা করি বাসায় ট্রাই করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।